আসসালামু আলাইকুম। আজকে আমরা রান্না করব গরুর গোশত দিয়ে কাঁঠালের তরকারি। চলুন তাহলে রেসিপিটি দেখা যাক। একেবারে ঘরোয়া মশলা দিয়ে আমরা এই তরকারিটা আজকে রান্না করব। এই যে প্রথমে আমি এখানে কাঁচা কাঁঠাল নিয়ে নিলাম। আজকে এই কাঁঠাল দিয়ে আমি এই তরকারিটি রান্না করব। এরপরে এখানে আমি হাফ কেজি পরিমাণ গরুর গোশত নিয়েছি এবং গোশতগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি সবগুলো মশলা দিয়ে দিব। এখানে প্রথমে আমি দিয়ে দিলাম রসুন বাটা 2 টেবিল চামচ, আদা বাটা 2 টেবিল চামচ, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া, দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়া, দিয়ে দিলাম এখানে স্বাদ মতো আমি লাল মরিচের গুঁড়া, দিয়ে দিলাম জিরার গুঁড়া, এরপরে কাঁচা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, এরপরে দিয়ে দিলাম রান্নার তেল। এখন সবগুলো উপকরণ দেওয়া শেষ। এদিকে আমার কাঁচা কাঁঠালটি কীভাবে কাটা হয় তা দেখালাম। এই যে দেখতে পাচ্ছেন, যারা নতুন যারা জানেন না কিভাবে কাটতে হয় তারা এইভাবে এই ভিডিওটি দেখে শিখে নেবেন যে কিভাবে কাঁচা কাঁঠাল কাটতে হয়। এই যে দেখতে পাচ্ছেন, এখানে যে কাঁঠালের চামড়াগুলো একটু ভারী করে কেটে ফেলে দিবেন। এই যে একটু ভারী করে কেটে এই চামড়াগুলোকে ফেলে দিবেন। তারপরে ভিতরে যে শক্ত আবরণটি আছে এটা আপনারা ফেলে দিবেন। এরপর আপনাদের নিজেদের সাইজ মতো করে সুন্দর করে টুকরো টুকরো করে কেটে নেবেন। এখানে আমি চারকোনা আকৃতিতে করে কেটে নিয়েছি। যা এরপরে চুলাতে আমি এখানে গরম পানি বসিয়ে দিয়েছি আগে, তারপরে দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ গুঁড়া। এখন আমি এই কাঁঠালগুলোকে দিয়ে দেব। আর দেখতে পাচ্ছেন কি পরিমাণ কাঁঠালের আঠা বের হয়েছে। আর আপনারা যখন এই কাঁচা কাঁঠালটি কাটতে যাবেন অবশ্যই হাতে একটু তেল মাখিয়ে নেবেন, এতে করে আপনাদের হাতে এই যে কাঁঠালের যে আঠা তা লাগবে না। আর এই তো আমি এখানে প্রায় 80% মতো করে এই কাঁঠালের যে এঁচড় তা সিদ্ধ করে নেব। আর আপনারা অবশ্যই সিদ্ধের সময় লবণ দিয়ে নেবেন। আমি কিন্তু লবণ দিই নাই। পরে যখন রান্না করেছি তখন আসলে বুঝতে পেরেছি যে লবণটা দিলে একটু ভালো হয়, কারণ ভিতরে এঁচড়ের ভিতরে লবণটা একটু কম ঢুকেছিল আমার তরকারিতে। আর এই তো এদিকে আমি চুলাতে গরুর মাংস বসিয়ে দিলাম কষানোর জন্য। আর এই তো কিছু গরম মশলা দিয়ে দিলাম, তেজপাতা, দারচিনি, এলাচ এবং লবঙ্গ। এরপরে ভালো করে আমি এগুলোকে নাড়াচাড়া করে নিব। আর এখানে গরুর মাংসটিও কষতে থাক, আর অন্য চুলায় আমার আর কাঁঠালটিও এদিকে ভাপ হতে থাক। এদিকে আমি আবার কিছু লাল মরিচের গুঁড়ো দিয়েছি একটু ঝালের জন্য। আপনারা চাইলে নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। আর এই তো এদিকে আমি এঁচড়গুলোকে নাড়াচাড়া করে নিচ্ছি, সিদ্ধ এখনও হয় নাই। আপনারা এই কাঁচা কাঁঠালের এবং এই গরুর মাংসের তরকারি আপনারা ভাত দিয়েও খেতে পারেন, অথবা রুটির সাথেও খেতে পারেন, অথবা যারা সবজি খেতে খুব পছন্দ করে এবং তারাও এই তরকারিটি আপনারা খালি খালিও খেতে পারেন। অনেক মজার তরকারি এটি। এই তো দেখতেই পাচ্ছেন আমার এঁচড়গুলো কিন্তু এখানে সিদ্ধ হয়ে এসেছে। যখন ছুটে ছুটে আসবে তখনই বুঝতে পারবেন, এবং কালারটাও চেঞ্জ হয়ে গেছে দেখছেন। আমি এখানে নামিয়ে নিলাম। এই যে দেখতে পাচ্ছেন 80% মতো সিদ্ধ হয়ে গেছে। আর এখানে আমি ঠান্ডা পানি দিয়ে ভালো করে এটা ধুয়ে নিলাম। এটা এখন একপাশে রেখে আমি গোস্তটিকে সিদ্ধ হতে দিব। এখানে আমার গোস্তটি কিন্তু এখনও সিদ্ধ হয় নাই, আমি তার জন্য আরেকটু পানি দিয়ে দিলাম। এই যে আমি এখানে দেখতেছি কিন্তু সিদ্ধ হয় নাই, তাই আমি আরও সামান্য পরিমাণে পানি এখানে দিয়ে দিব। একেবারে ঘরের মশলা দিয়ে আজকে আমি এই তরকারিটি রান্না করেছি। বাড়তি কোনো মশলা আমি ব্যবহার করিনি, কিন্তু তারপরও অনেক মজা হয়েছে। আপনারাও এভাবে বাসাতে রান্না করে দেখবেন। আর এই তো আমার গরুর মাংস কিন্তু সিদ্ধ হয়েছে। এখন আমি এঁচড়গুলোকে দিয়ে দেবো এবং সামান্য পরিমাণ লবণ এখানে দিয়ে দিলাম। আমি আগেই বলেছি এখানে এঁচড়ে লবণটা আমার ঢুকে নাই, তাই আমি এখানে লবণটা একটু দিয়েছি। আর এই তো এরপরে একটু কষানোর পরে আমি কিন্তু ঝোল দিয়ে দিলাম, এতে করে আমার এঁচড় এবং গরুর গোস্ত সম্পূর্ণটাই সিদ্ধ হয়ে যাবে এবং আমার তরকারিটিও হয়ে যাবে। আর এখানে আমি এই তো
বারবার করে দেখাচ্ছি। এখানে কিন্তু আমার এই তরকারি এখন হয়ে গিয়েছে। নামিয়ে ফেলবো। নামানোর আগে আমি বাগার দিব। আপনারাও অবশ্যই চেষ্টা করবেন বাগার দিতে। এখানে আমি গোটা জিরে দিয়ে দিয়েছি। আর গোটা জিরেটা যখন দাঁতের নিচে পড়বে খুব ভালো একটা স্মেল আসবে। এরপরে কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম। এখন সুন্দর করে আমি এগুলোকে ভেজে নিব। আর আমার এই তো ভাজা হয়ে গেছে, এখন বাগার দিয়ে দিলাম। আর এই তো হয়ে গেল আমার মজাদার এঁচড় দিয়ে গরুর মাংসের তরকারি। অর্থাৎ এই সিজনে যে কাঁচা কাঁঠাল পাওয়া যায়, এই কাঁচা কাঁঠাল দিয়ে গরুর মাংসের এই তরকারিটি বাসায় বানিয়ে দেখবেন, অনেক মজার। আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আমার ফেসবুক পেজ মার্জানা কিচেনটিকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে ফলো দিয়ে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।